আমি জানতাম ঋদ্ধিমান বাবু এই কাজটা করেননি। উনি অ্যাক্সিডেন্ট করতে পারেন, উনি অ্যাক্সিডেন্ট করতে পারেন। ধুর বাবা, এটা তো ঋদ্ধিমান বাবুর সেই পার্সোনাল ডায়েরিটা। তখন আমার হাত থেকে পড়ে ঢুকে গিয়েছিল এখানে। এই ডায়েরিতে কিছু লেখা নেই তো? জেঠুর মৃত্যুদিন। আজ আমি বিদেশ থেকে আমার বাড়ি, আমার নিজের পরিবারের কাছে ফিরছি। এখন এয়ারপোর্টে বসে এই ডায়েরি লিখছি। আমি আজ সত্যিই খুব খুশি। আমি জানি আমার বাড়ি ফেরা নিয়ে বাড়ির সবাই খুব এক্সাইটেড। এতদিন পর আমাকে দেখে সবাই খুব খুশি হবে। কাকুমণি তো আমাকে নতুন একটা গাড়ি গিফট দিয়েছে। আজ কত বছর পর নিজের দেশের রাস্তায় সেই গাড়ি চালিয়ে আমি বাড়ি ফিরব। আমি জানি খুড়ি আপনি আমার জন্যই তৈরি হচ্ছেন, তবে আপনার আমাকে একটা সারপ্রাইজ দেওয়ার আগে আমার যে আপনাকে একটা সারপ্রাইজ দেওয়ার আছে। কি ব্যাপার? পাতাগুলো ফাঁকা কেন? উনি ওই দিনের পর আর ডায়েরি লিখেননি? কি ঘটেছিল? আজকের দিনটা আমি আমার নিজের জীবন থেকে মুছে ফেলতে চাই। আমি বিশ্বাস করতে পারছি না আমার সাথে সত্যি এটা হয়েছে। এতগুলো বছর যে দিনে আমি বাড়ি ফিরছিলাম, আমার ফ্যামিলির কাছে ফিরছিলাম, সেই দিনই এত বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল কেন? এখন নিজের হাতের দিকে তাকালেই শুধু রক্ত দেখতে পাচ্ছি আমি, আর কিচ্ছু না। কানে পাচ্ছি শুধু ওই লোকটার চিৎকার, তার রক্তাক্ত চেহারা। কিন্তু এত বছর ধরে তো গাড়ি চালাচ্ছি আমি, ভাবতেই পারিনি কখনো আমার গাড়ির সাথে কারোর অ্যাক্সিডেন্ট হতে পারে। সবাই বলতো আমার মতো করে কেউ গাড়ি চালাতে পারে না। এতটাই স্কেল, এতটাই কন্ট্রোল ছিল আমার। তবু সেই আমার হাতেই এত বড় একটা ভুল কি করে হয়ে গেল? কি করে ফেললাম আমি এটা? আমি চাই না কোনোদিন এই সত্যিটা কারোর সামনে আসুক যে এন মুখার্জি রোডে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেটা সিংহরায় বাড়ির বড় ছেলে ঋদ্ধিমান সিংহরায় করেছে। আমি চাই না সবাই এই সত্যিটা জানার পর আমাকে অপরাধীর চোখে দেখুক, ক্রিমিনাল ভেবে মুখ ফিরিয়ে নিক আমার থেকে। আমি নিজেও সবটা ভুলে যেতে চাই, সবটা। আজকের পর আমি আর কোনোদিন এই ডায়েরি খুলে দেখব না, কিছুতেই না। এই ডায়েরির সাথেই আমার অতীতের এই সত্যিটাও ভুলে যেতে চাই আমি। আমাদের শহরের সবথেকে বড় আর্ট কলেজে উনি ডিপ্লোমা করবেন। আমি শুধু নিজের মতন করে ব্যবসা করতে চেয়েছিলাম। এত অল্প সময়ের মধ্যে সিংহরায় জুয়েলার্সকে শিখরে পৌঁছে দিয়েছিল কিন্তু এই দেবাংশু সিংহরায়। তবে সিংহরায় জুয়েলার্সের ঐতিহ্যকে আমি শুধু সোনা আর হীরের মধ্যে আটকে না রেখে অ্যান্টিক কালেকশনের ব্যবসা করতে চেয়েছিলাম। শুধু প্রচুর প্রচুর টাকা করতে চেয়েছিলাম,
কিন্তু আমাকে পথে দাঁড় করিয়ে দিল আমার নিজের বাবাই। আমি নাকি সিংহরায় বাড়ির যোগ্য নই। তাহলে তোমার যোগ্য নাতির কি পরিণতি হয় সেটাও দু চোখ খুলে দেখে নাও বাবা। আমার জীবনে যেভাবে অন্ধকার নেমে এসেছিল, এই সিংহরায় বাড়িতেও ঠিক একইভাবে অন্ধকার নামতে চলেছে। আর সেই অন্ধকার ডেকে আনবে তোমার সবচেয়ে প্রিয় নাত বউ খড়ি। খড়ি, কি হয়েছে? আপনি এখানে এভাবে বসে আছেন, আপনাকে এরকম বিধ্বস্ত লাগছে কেন? সবটা শেষ হয়ে গেছে, সব কিছু ধুলোয় মিশে গেছে। এখন আমি বুঝতে পারছি জীবনের সুখ, শান্তি, ভালোবাসা এগুলোর আশা করাটাই আমার ভুল হয়েছে। এগুলো তো আমার ভাবার কথা নয়। আমার এই সত্যিটা অনেক আগে বোঝা উচিত ছিল, তাই না? বুঝে নিজের দুর্ভাগ্যকে মেনে নেওয়া উচিত ছিল। বলুন, কি বলছেন আপনি এসব? কেন বলছেন? কেন বলবো না? এটাই তো সত্যি। সত্যিটা স্বীকার করতে অসুবিধা কোথায়? আমি মূর্খের মতন স্বপ্ন দেখছিলাম। আমি ভাবছিলাম যে আমিও বোধহয় সুখে শান্তিতে সংসার করতে পারি, কিন্তু না, আর এই ভুলটা ভগবান নিজের হাতে ভেঙে দিয়েছে। সব শেষ করে দিয়েছে। কি শেষ হয়েছে? আপনি কি বলছেন? কেন বলছেন এসব? আমি তো বুঝতে পারছি না কিছু। বলছি কারণ 5 বছর আগে দীপাবলির রাতে যে লোকটা আমার চিটুকে খুন করেছিল, তার খোঁজ আমি পেয়েছি। কে সে? আমি তো বলেছি আপনার পাশে আমি সবসময় আছি। কি এমন কাজ করেছে? আমি তো বলেছি আপনাকে আমি তাকে নিজে শাস্তি দেব। কি করেছে আপনি শুধু তার নামটা বলুন আমায়। কে সে? আর কত অভিনয় করবেন আপনি? অভিনয় মানে? আপনি বুঝতে পারছেন না? আপনি জানেন না জেঠুর খুনিকে? না করি, আমি জানি না বলেই তো বারবার আপনাকে জিজ্ঞেস করছি, কে সে? আপনি সিংহরায়, আপনি। না, এসব কি বলছেন আপনি? এসব মিথ্যে করি, সম্পূর্ণ মিথ্যে। তাহলে এই প্রমাণটাও কি মিথ্যে?
দাঁড়ান, আমার কথাটাই খবর আজ এই মুহূর্ত থেকে আপনার সাথে আমার সমস্ত সম্পর্ক শেষ। চলো 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 পাল্টা